আসসালামাইকুম সবাইকে। শুরু আস- শুরুতেই বলে নিচ্ছি যে আমার মোবাইলে একটু প্রবলেম হয়েছে স্পিকারে, তাই কথাগুলো শুনতে একটু সমস্যা হতে পারে, একটু নয়েজ প্রবলেম হতে পারে স্পিকারে যেহেতু প্রবলেম। তো এই দেখুন ছাদ বাগানে আমার বাঙ্গি গাছে বাঙ্গিগুলো একেবারে পেকে কি সুন্দর কালার হয়েছে। তো ভাবলাম যে 2 দিন পরে পারবো, কিন্তু না, দেখি বোটা থেকে আলাদা হয়ে গেছে। তো এই তো এটা যে বাঙ্গি গাছ আমি বুঝতেই পারিনি, আমি ভেবেছিলাম হয়তো চাল কুমড়া হবে, কারণ যখন সবুজ অবস্থায় বোঝাই যায়নি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছাদ বাগানে বাঙ্গি। এর আগেও অনেক আগে একটা বাঙ্গি হয়েছিল, কিন্তু আপনারা বাঙ্গি বা চিনাই যে যা বলেন, তো আমরা বাঙ্গি বলি। এই দেখুন বোটা থেকে একদম ছেড়ে দিয়েছি। তো এত ঘ্রাণ ছিল, ঘ্রাণে পুরা ছাদ বাগান মোমো করছিল। ঘ্রাণটা এত সুন্দর, যেহেতু কোনো ফরমালিন ছাড়া, কোনো রকম কোনো ওষুধ ছাড়া গাছটা হয়েছে। তো এই তো আরও একটা দেখুন সবুজ চাল কুমড়ার মতোই দেখা যাচ্ছে। তো এটা আমি আবার ব্যাগ দিয়ে ঢেকে রাখলাম। আমার অবশ্য অনেকগুলো বাঙ্গি হইতো, তো পোকায় নষ্ট করে ফেলেছে। আর এই দেখুন 2টা বেগুনও আছে গাছে, এগুলো পেরে নেব। পোকার জ্বালায় পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছি, কী করব বুঝতে পারছি না। এই তো আরেকটা মরিচ গাছ, দেখুন কি সুন্দর কালো কালো মরিচ হয়েছে, কিন্তু ফুলগুলো বেগুনি কালার, অনেক ঝাল খেতে। তো ছাদ বাগানের যতটুকুই যা হয়, মরিচ হোক যাই হোক, এটা আসলে অনেক আনন্দের বিষয়, অনেক শান্তি লাগে। এই মরিচটা অনেকে আশেপাশের মানুষও দেখলে আমাকে বলে কি মরিচ দেন, তো আমি তাদেরকেও দিই, আশেপাশের মানুষও নিয়ে খায়, অনেক মজা মরিচটা। আর এই তো বাঙ্গিটা আমি এখন কেটে নিচ্ছি, কিন্তু বাঙ্গিটা কী জাতে জানি না, যেহেতু গাছ লাগানো হয়নি, কোনো পাখি হয়তো বীজ এনে ফেলেছে বা কোনো কিছু বীজ থেকে হয়েছে। তো সবগুলো বাঙ্গি আমি কেটে নিচ্ছি, তারপর সবাই একসাথে মিলেমিশে খাবো। বাড়ির সবাইকেই বাঙ্গি কেটে তারপর দিয়েছি।